বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ ছিল, সেখান থেকে কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হয়েছে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। এই মধ্যম আয়ের দেশ হওয়ার পিছনে যে অগ্রযাত্রা, এটার একটি মূল ভূমিকা পালন করেছে তথ্য প্রযুক্তি। তো আগে যে প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি সরকার ক্ষমতায় চলাকালীন, বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন যে সাবমেরিন কেবল বাংলাদেশে আনা যাবে না, আনা হলে দেখা যাবে যে তথ্য পাচার হয়ে যাচ্ছে। কিন্তু তথ্য যখন সম্পদ, তখন আসলে এখানে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত ছিল আমি জানি না। হয়তোবা তারা তাদের তথ্যগুলো, তাদের যে দুর্নীতিগুলো ছিল, এগুলো চায়নি বিশ্ববাসী জানুক। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি আসার পর কিন্তু এই যে তথ্য প্রযুক্তির উপর একটি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটা আমরা দেখতে পাই, আমাদের এখন সাবমেরিন ক্যাবেলের কাজ হয়ে গেছে, যার মাধ্যমে আমাদের দেশে তথ্য প্রযুক্তি একটি নতুন দিক পেয়েছে। পাশাপাশি দেখতে পাই যে একটি সংক্ষিপ্ত উদাহরণ দিতে পারি যে কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল। তো আমি আমার পরীক্ষার কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। দেখা গেছে কেক কাটার সময় তারা আমাকে ভিডিও কল করেছে এবং ভিডিও কলের মাধ্যমে আমি সেই অনুষ্ঠানটিতে পরিবারের সাথে যুক্ত হতে পেরেছি। এটা একটা তথ্য প্রযুক্তি একটি বিশাল মাইলফলক আমি মনে করি, যে আগে চাইলেই কিন্তু আমি যুক্ত হতে পারতাম না। দেশের বাইরে কেউ আছেন, কোন রিলেটিভ আছে, তার সাথে আমি চাইলেই ভিডিও কলে কথা বলে তার সাথে যুক্ত হতে পারি, যেটা কয়েক বছর আগেই, আজ থেকে 20 বছর আগেই এটা খুব কঠিন একটা বিষয় ছিল, যে যোগাযোগের ক্ষেত্রটা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, যে আমরা আগে যখন ভর্তি পরীক্ষা দিতাম, তাদের দেখা যেত যে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফর্ম পূরণ করে একটা কঠিন প্রক্রিয়া ছিল, অ্যানালগ সিস্টেম যেটা ছিল। কিন্তু এখন আমরা এখানে বসেই কিন্তু আমি যে কোনো দোকান থেকে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু আমি ভর্তি ফর্ম সংরক্ষণ করে, রেজিস্ট্রেশন করে, আমার এই যাতায়াতের যে হেসালটা, এটা পোহাতে হচ্ছে না, এবং আমি এক জায়গায় বসেই আমি ফর্ম পূরণ করতে পারছি, যে কোনো ভর্তি পরীক্ষা অ্যাডমিশনের জন্য চেষ্টা করতে পারছি। এটাও একটা তথ্য প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এখন প্রায় 13টি বিজ্ঞান ও প্রযুক্তি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে এবং 4টি আইটি কলেজ স্থাপিত হয়েছে। এখান থেকে প্রচুর প্রযুক্তিবিদ তৈরি হবে, যারা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপরে এই যে অনলাইন করোনার সময়টাতে সারা বিশ্ব যখন থমকে ছিল, তখন আমরা যদি আমাদের এই অনলাইন প্রযুক্তিটা না থাকতো, অনলাইনের মাধ্যমে যদি আমরা ক্লাস না করতে পারতাম, দেখা যেত আমাদের অনেক সেশন জট হতো। এই সেশন জট থেকে আমরা মুক্তি পেয়েছি। যে 2 বছরের যে একটা বড় বিশাল শিক্ষার যে মাঝখানে যে প্রতিবন্ধকতা, এটা থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আমরা 2 বছরে কিন্তু আমাদের পড়াশোনা চলছিল। করোনায় আমাদের স্কুল কলেজ আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু প্রযুক্তির মাধ্যমে যে জুম, বিভিন্ন অ্যাপস, জুম, তারপরে গুগল ক্লাসরুম, এগুলো ছিল, কিন্তু এগুলো কিন্তু প্রযুক্তিরই ফসল। তো যার মাধ্যমে আমরা কিন্তু এই যে প্রযুক্তি খুব ভালো ব্যবহার করতে পারতেছি। তো এই জন্য আসলে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, যে আমার মতো একটি সাধারণ শিক্ষার্থী এই প্রযুক্তি ব্যবহার করে আমি আমার জীবনে অনেক আগাতে পারছি। আমি একটু টুকটাকি অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছি। তো এটার মাধ্যমে দেখা গেছে যে আমি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আমি একটি প্রোডাক্ট বিক্রি করতে পারছি। এজন্য আমার সরাসরি বাজারে যেতে হচ্ছে না। এই জন্য আমি আসলে আওয়ামী লীগ সরকার এই গত 13 বছরে তথ্য প্রযুক্তির যে উন্নয়নটা করেছে, আমি আমার চোখে যতটুকু দেখেছি যে এটা আসলে অনেক যুগান্তকারী একটা উন্নয়ন।